নমস্কার, কলকাতা বইমেলার ৩০১ নম্বর স্টলে আমরা রয়েছি, আমরা রেডিও নিউ টাউন। আর এই ৩০১ নম্বর স্টলে আমরা এখন পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বন্ধুকে, যে বন্ধু খুব গুণী একজন মানুষ। তিনি থাকেন আমাদের নিউ টাউনের স্নেহদিয়াতে, রঞ্জনাদি। আমি কিন্তু রঞ্জনাদিই বলবো। রঞ্জনাদি, বলুন, এই বইমেলায় কি আজকে প্রথমবার আসলেন? না না, আমি 20 বছর ধরে এই 2024-এ কি আজকে প্রথম দিন আসা হলো? হ্যাঁ, 2024-এ, কারণ এখন একটু প্রতিবন্ধিত্ব হয়ে গেছে পায়ে, বয়স হলে যা হয়। কিন্তু এটা আমার প্রাণের ব্যাপার, কারণ আমি লেখালেখির কাজ আজ 20-25 বছর ধরে করছি। আকাশবাণীতেও 25 বছর ধরে অনুষ্ঠান করেছি। তো সুতরাং এটা একটা ভীষণ মনোব্যথার কারণ। এখন হাঁটতে পারে একটু কষ্ট বলে আসতে পারছি না আর কি। না, আপনি প্রতিবন্ধী, এটা আমরা কিছুতেই মেনে নেব না। কারণ যার কলম সচল থাকে, যার অন্তর সচল থাকে, যার পড়াশুনো, যার ভাবনা, যার ভালোবাসা সচল থাকে, তিনি কখনো প্রতিবন্ধী হতে পারেন না। আচ্ছা, একেবারেই তাই। রঞ্জনাদি, আপনি তো বহু কাজের সঙ্গে যুক্ত। যেমন এক্ষুনি আপনি বললেন যে আপনি 25 বছর ধরে প্রায় আকাশবাণীতে সঞ্চালনা, আলোচনা, সমালোচনা প্রভৃতি কাজ করেছেন। আপনি নিয়মিত লেখালেখি করেছেন, হয়তো এখনও করেন। আপনি অধ্যাপনা করেছেন। এই যে একটা বিচিত্র বৈচিত্র্যময় জীবন এবং তার মাঝখান থেকে লেখা, এই রসদ আপনি কিভাবে সংগ্রহ করেছেন? আসলে ছেলেবেলা থেকেই আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি। তা নাচটা আমার শিখেছি, বেঙ্গল মিউজিক কলেজে ডিগ্রিও আছে। তারপরে ক্রমশ বড় হয়েছি, তখন নাটকের দলের সঙ্গে যোগ হলো, সেটা অবশ্য জলপাইগুড়িতে। এবং অসংখ্য নাটক আমি অভিনয় করেছি, ক্লাসিক নাটক। আর তার সঙ্গে সবচেয়ে মনে পড়ে ইংরেজিতে ওথেলো নাটকে ডেসডিমোনার অভিনয় করেছি। আমার জীবনের একটা, বলবো যে, সুবর্ণ সময়। এবং তখনকার কাগজ, বিভিন্ন সংবাদপত্রে এসব খবর বেরিয়েছে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন আর কেউ চেনে না বলতে পারি, এই আর কি। আপনি তো বহু বছর লিটল ম্যাগাজিন নিয়েও কাজ করেছেন। আপনার একটি লিটল ম্যাগাজিন ছিল, আমরা জানি। আপনি লেখালেখি করেছেন, আপনি গল্প লিখেছেন, আপনি সাহিত্য বিশারী, তাই তো? আপনি গল্প লিখেছেন, আপনি কবিতা লিখেছেন। তো আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুদের জন্য আপনার লেখা একটা প্রথমে একটা কবিতা দিয়ে শুরু করি। একটা কবিতা যদি আপনার মুখ থেকে শুনতে পাই। আচ্ছা, এই পত্রিকাটা আমি 20 বছর ধরে সম্পাদনা করেছি এবং এটা এত নাম হয়েছে, বিভিন্ন গবেষকরা এটার জন্য আসেন। এখন এটা এই বয়সে এইটাই লাস্ট সংখ্যা, আর ছেড়ে দিতে হচ্ছে আর। কোনো পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে শুনতে পেলে বেশ দুঃখই লাগে, কিন্তু একটা পত্রিকার থেকে যাওয়াটা আগামীর জন্য থেকে যাওয়া। আমার মনে হয় আগামীর জন্য এই পত্রিকা নিশ্চয়ই থেকে যাবে, রঞ্জনাদির এই পরিশ্রম থেকে যাবে। রঞ্জনাদি, আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাইব। জীবিতের ইতিহাস। চলো আজ প্রবীণের কাছে যাই, চলো আজ প্রবীণের কাছে যাই, রসে বসে তাহাদের ভাবনা শুধাই। আবাল্য উল্লাস আর অতীত গৌরব, খুঁটে খুঁটে সমব্যথী মস্করা সাজাই। বাবুদের কলকাতা ফিটন গাড়ির জাঁক, ময়দানে বিবিদের হাওয়া খাওয়া শখ। চকচকে ফোর্ড গাড়ি, সাহেব শুভর বাড়ি, রোলস রয়েসে চড়ে রাজা মহারাজ। কেতাধারী রায়বাহাদুর, কত লাট বড় লাট, দূরবীন চোখে দেখে প্রান্তিক সমাজ। তাহাদেরও তরে সান্ত্বনা উপহারে, হুট খোলা ডবল ডেকার, পাখা চলা ট্রাম গাড়ি, ফার্স্ট ক্লাস। বড় মানুষের তরে বা অ্যাংলোরা চড়ে, সেকেন্ড ক্লাসে চড়ে ছাপোষা কেরানি। চলো যাই, শুনে আসি অতীত সংবাদ, কানে শুনে চেখে আসি দুয়ানায় 2 সেরি ইলিশের স্বাদ। আজও নাকি লেগে আছে ওপাড়ার বসেদের ঠোঁটে, সেটা ছিল 1925 কি 26 তো বটে। চলো যাই, শুনে শুনে চেখে আসি গোয়ালন্দ স্টিমারের মুরগির ঝোল, হার্ডিন ব্রিজের পাড়ে পদ্মার ইলিশের কলরোল। আজও নাকি গ্রানে বাজে স্মৃতির আমেজ। এখন না হয় সয়ে গেছে সব,
ঢাকা খোলা ম্যানহোল, ডাস্টবিন, পুঁতি গন্ধময়। বাহ, চমৎকার। আমাদের এই জীবনের ইতিহাস, জীবিতের ইতিহাসটাই তো আমাদের বেঁচে থাকা, আমাদের অস্তিত্ব। আচ্ছা রঞ্জনাদি, আপনি এখন স্নেহদিয়ায় আছেন। স্নেহদিয়া বাড়ির থেকে কম কিছু নয়, হয়তো বেশি। এই স্নেহদিয়ায় থাকার আপনার যাপনের গল্পটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, বাড়িতে আজকাল মানুষ তো একটি দুটি ছেলে মেয়ে, একটু বয়স হলেই একা হয়ে যায়। তা তখন আজকাল আগের দিনের মতো যে কাজের লোকেরা বাড়ির লোক হয়ে যাওয়া, সেও আজকাল হয় না। সেই জন্য বৃদ্ধ বয়সে কে কেয়ার করবে, সেই জন্যই আমাদের যাওয়া। হ্যাঁ, স্নেহদিয়া এসে অনেক রকম মানুষের সঙ্গে মিশছি, সকলেই কোয়ালিফাইড, এবং একটা কালচারাল দিক পেয়েছি। সেটা আমাদের একটা নতুন পাওনা বলতে পারি আর কি। একেবারেই তাই। আর আমরা বুঝতেই পারছি এই বইমেলার প্রথম দিন থেকেই আমরা বেশ হিমেল হাওয়ার সঙ্গী করে, বৃষ্টি সঙ্গে নিয়ে আমরা কাটাচ্ছি। অতএব আমরা যারা একটু এদিক ওদিক হলেই ঠান্ডা লাগে, তাদেরই অত্যন্ত ঠান্ডা লাগছে। এবং রঞ্জনাদির গলার এই অবস্থার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করে মেলায় এসেছেন, এটাই আমাদের কাছে পরম পাওয়া। আমি একটা বরং চেষ্টা করছি, দিদি আপনি যদি একটু অনুমতি দেন, আমি আপনার একটা লেখা পড়ে শোনাতে চাই। লেখাটির নাম রঞ্জনাদির লেখা জোয়ার ভাটা বই থেকে। বইটির হৃদয় নদী কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। নদীর কাছে যেতে গিয়ে জলে পড়ল পা। নদী বলে, ব্যস্ত আমি, এখন সরে যা। ভরা বর্ষা, সময় কোথায়, বানের জলে ভাসি। এক লহমা চোখের দেখা, এখন তবে আসি। সময় হলে আবার এসো, সময় হলে আবার এসো। শীতের রাঙা ভোরে, শীর্ণ তোয়া নুরির কোলে, আলস্যে যায় সরে। একটু বেলায় মিঠে রোদে, লক্ষ হীরের দুটি। স্ফটিক ধারায় নুপুর বাজে, নদী কাটায় ছুটি। এসো তখন সাজ বিহানে, গল্প গুজব হবে। এসো তখন সাজ বিহানে, গল্প গুজব হবে। নদীর সাথে কথা বলে হৃদয়ে নদী হবে। সত্যি এই রকম লেখা, এরকম ভাবনার জন্যেই আমাদের হৃদয় নিশ্চয়ই নদী হবে। রঞ্জনাদি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই চাই। আর আমাদেরকে যদি কিছু বলেন। তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগলো। রুতলিনের সঙ্গে আমার আগেই পরিচয়, আমি টিভিতেও কিছু কিছু অনুষ্ঠান করি, সেই জন্য এখানে তোমাদেরকে পেয়ে আমি একটু সুযোগ পেলাম। না, সুযোগ আপনাদেরকে দেওয়া নয়, সুযোগ বরং আমাদের সমৃদ্ধ হওয়ার। রেডিও নিউ টাউনের 301 নম্বর স্টলে বইমেলায় এলে আসতে ভুলবেন না। আমরা আছি রেডিও নিউ টাউন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।